নায়করা এভারগ্রিন, কিন্তু নায়িকারা খুব তাড়াতাড়ি বুড়িয়ে যান। তাদের কেরিয়ার স্প্যান অনেক ছোট। এই আমাদের বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাই ধরুন না, তিনি আজও হিরোর ভূমিকায় অভিনয় করে চলেছেন। শুরুতে তার যারা হিরোইন ছিলেন বা মধ্যবর্তী সময়ে দেবশ্রী, শতাব্দী রায়ের মতো হিরোইনরা, তারা সবাই কিন্তু এখন ব্যাক স্টেজে চলে গেছে। এমনকি নেক্সট জেনারেশনের যে নায়িকারা প্রসেনজিতের সাথে অভিনয় করেছেন, তাদের অনেকেই আজকে ইরেলেভেন্ট। কিন্তু একজন, ব্যতিক্রমী একজন আছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, বারবার ট্রোলড হয়েছেন তিনি, কিন্তু এখনো ঋতুপর্ণা সেনগুপ্ত দাপিয়ে অভিনয় করছেন এবং লিডিং হিরোইন রোলেই আগামীকাল 4 তারিখ ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ম্যাডাম সেনগুপ্ত নামে সিনেমাটা রিলিজ হতে চলেছে। তার সারনেমেই সিনেমাটার নাম। থ্রিলার সিনেমা, কিন্তু গতানুগতিক থ্রিলার সিনেমার মতো লাগেনি ট্রেলারটা দেখে। থ্রিলার সিনেমা যেরকম হয়, ফাস্ট কাট থাকে, জাম্প কাট থাকে, একটা টেনশন বিল্ড করার চেষ্টা থাকে কৃত্রিম ভাবে হলেও, এই সিনেমার ট্রেলার দেখে সেটা মনে হয়নি। বেশ স্লো পেসের ট্রেলার, বেশ কিছু হুক বা কৌতূহল আমাদের মনে জাগিয়ে দিয়ে যায় এই ট্রেলারটা। রাহুল বোসের মতো বলিষ্ঠ অভিনেতাকে আমরা বহুদিন বাদে বাংলাতে দেখতে পাবো। কিন্তু এই সিনেমার ট্রেলারটা জানিয়ে দেয় যে ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ে, সে আর নেই পৃথিবীতে। কিন্তু তার মৃত্যুর জন্য দায়ী কে? তার বাবা নাকি মা নিজেই? পুলিশের ভূমিকা এখানে কি? তৃতীয় কোনো ব্যক্তি এখানে কি ইনভলভড? অনেক প্রশ্ন রেখে যায় এই ট্রেলারটা। পারবেন কি ম্যাডাম সেনগুপ্ত সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করতে? তিনি পারুন না পারুন, আপনারা কিন্তু ট্রেলারটা দেখে আসতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে, এই ভিডিওটা কেমন হয়েছে লাইক করে জানাতে পারেন অবশ্যই।